নমস্কার, আমি শ্রোতা মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমার ভিডিও মানে রিয়েল ভিডিও, এগিয়ে চলার ভিডিও। যে ভিডিও থেকে 100% তোমরা সবাই এগিয়ে যেতে পারো। আজ পর্যন্ত সবাই গেছে, তোমরাও যাবে। চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যে বিষয়টা হলো ট্যাগ আর মেনশন। এই ট্যাগ আর মেনশন নিয়ে আমাদের খুব ভুল ধারণা আছে। সেই ধারণাগুলোকে ঠিকঠাকভাবে বুঝে নেওয়ার জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিও বলবো না, এটা বড় ভিডিও। তোমরা পুরোটা দেখবে আর বুঝবে, আর আমি যা ইনস্ট্রাকশন করে দেবো সেই মেনে কাজগুলো করবে। আর তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনো পিছিয়ে থাকতে হবে না, এগিয়ে যেতে পারবে। চলো দেখে নি, বুঝে নি কী বলতে চাইছি। সবার প্রথম বলি, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো করে বুঝবে। আমি স্ক্রিন রেকর্ডটাকে এখানে প্লে করে দিচ্ছি, ভালো করে বুঝো আগে কী বলতে চাইছি, কী দেখাতে চাইছি। সবার প্রথমে আমি ফেসবুকটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডের ভিতরে আমরা যেমন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে উপরে দেখো গ্রোথ বলে লেখা আছে, গ্রোথ। আমি গোল করে দেখিয়ে দিলাম গ্রোথ। এই গ্রোথে আমরা ক্লিক করব। গ্রোথে ক্লিক করে ঢুকবো। গ্রোথও থাকতে পারে, আবার এই জায়গাটা গ্রোথের জায়গায় এঙ্গেজমেন্ট কথাটাও লেখা থাকতে পারে। তো যেটা লেখা থাকবে সেটা দেখে নেবে। এবার চলে যাচ্ছি কিসে, রেসপন্স টু ট্যাগে চলে গেলাম। তারপরে সি ওয়ালে হাত দিলাম, সি ওয়ালে ক্লিক করে নিলাম। চলো এবার দেখে নিই সেই রহস্যজনক জিনিসগুলো কী ব্যাপার। তারপরেই ব্যাখ্যায় যাবো, ব্যাখ্যায়। চলো, আমার কারা ট্যাগ করেছে দেখতে পাচ্ছ। এখানে ট্যাগও আছে, মেনশনও আছে। হ্যাঁ, দুটোই আছে। তো আমি বুঝিয়ে দেবো ট্যাগ কোনটা, মেনশন কোনটা। যেটা প্রথম রাইট চিহ্ন আসলো ওটা হচ্ছে মেনশন। ওইখানে আমাকে কমেন্ট করে মেনশন করা হয়েছে, সেই জন্য মেনশন কমেন্ট দিয়ে ওটা এসেছি। নিচে দেখো ক্রস করে দিলাম, ওটা হচ্ছে ট্যাগ করেছে। হ্যাঁ, ক্রস যেটা করছি। তারপরে দেখো আবার মেনশন কমেন্ট করেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, মেনশন। হ্যাঁ, এই যে মেনশন আর ট্যাগ দুটোই কিন্তু একই সঙ্গে সিরিয়ালে দেখা যাচ্ছে, আলাদা করে দেখা যাচ্ছে না। আবার দেখো ট্যাগ দেখাচ্ছি, এটাও ট্যাগ। তো এই যে ট্যাগগুলো আমরা দেখছি, যে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কখনোই আমাদের আইডি থেকে পোস্ট হবে না। এবার বলবে তোমরা কেন। আমি এখানে কি দেখালাম ভালো করে বোঝো। মেনশন কমেন্ট আর ট্যাগ দুটো বলছি। মেনশন আর ট্যাগ দুটো এক নয়। রাইট চিহ্নগুলো মানে বুঝবে মেনশন, রাইট চিহ্ন হচ্ছে মেনশন, আর বাদ বাকি যা দেখাচ্ছি সেটা ট্যাগ। তাহলে এবার চলো এগুলো এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যেটা বোঝাতে চাইছি সেটা আগে বোঝো। এবার চলে যাই সেই আসল রহস্যজনক জায়গাটা। কী হচ্ছে নিয়েও বোঝানোর চেষ্টা করি। আমরা ট্যাগ করে ভিডিও পোস্ট করছি, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ট্যাগ করে পোস্ট করছি। এবার ঘটনাটা কোথায় যাচ্ছে, সেই ঘটনাটা বোঝানোর জন্য আজকের ভিডিওটা। ধরো তোমরা কেউ আমাকে এই যে এতগুলো মানুষ ট্যাগ করেছে, আমি ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো ট্যাগ করা হয়েছে আমার। যেগুলো ক্রস আছে, যেগুলো রাইট সেটা মেনশন। এই ট্যাগ করেছে এত মানুষ। আচ্ছা, আমি ভিডিওটা কি দেখেছিলাম? প্রশ্ন থেকে যায় না? এটাই তথ্য। এই তথ্যটা এই জায়গাটার থেকে শুরু হচ্ছে। ভিডিও কিন্তু আমি দেখিনি, এত মানুষ ট্যাগ করলো, আমি কিছু দেখলাম না। আচ্ছা, তাহলে যারা আমাকে ট্যাগ করলো তারা কি ঠিক কাজ করলো? প্রশ্নটা তোমাদের কাছে বলি, তোমরাই বলো উত্তর কি বলবে, কমেন্টে জানাবে। যারা ট্যাগ করলো এর আসল রহস্যটা এবার বলে দিই। যারা ট্যাগ করলো তারা খুব ভুল করলো। কেন? তাদের ভিডিও তো আমি দেখলাম না। তাহলে ফেসবুকের অ্যালগরিদম কি বুঝলো যে এই ভিডিওটা একজনকে ট্যাগ করা হয়েছে, ওর ভিডিওটা পছন্দ হয়নি, তাই দেখেনি। তাহলে ওই ভিডিওটা আর ছড়াবে না ফেসবুক ওই জায়গায় ক্ষান্ত দিয়ে দেবে, থামো, ওই ফেসবুক ভিডিওতে কোনো দম নেই, ভিডিওটা আর চলবে না। ঠিক এই যে ট্যাগিংয়ের ফলে এত বড় একটা বিপদ আমার আইডিতে আমি ডেকে নিয়ে আসলাম, এই ভুলটা আমাদের করা যাবে না। এটাই তথ্য, আমরা কাউকে ট্যাগ করবো না। এবার চলে যাই মেনশন করবো। ধরো আমি কাউকে প্রমোট ভিডিও করছি, কাউকে নিয়ে, হ্যাঁ, আমার কোনো বন্ধু বান্ধব যাকে ইচ্ছা প্রমোট ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমাকে মেনশন করতে হবে। আর মেনশন যখনই আমি করবো, তার নাম মেনশন করবো, তার প্রোফাইলে একটা নোটিফিকেশান যাবে। এবার ওই নোটিফিকেশান দেখে তাকে কি করতে হবে, ওটা শেয়ার করতে হবে তার আইডি থেকে। এবার সে যদি শেয়ার না করে, তাহলে ফেসবুক বুঝবে সেই ব্যক্তিটা ভালো মনের মানুষ নয়। এটা হচ্ছে আসল তত্ত্ব মেনশনের, যেটা কেউ বলে না। আজকে আমি বলে দিলাম, যদি কেউ কাউকে মেনশন করে কোনো একটা ভিডিও, সেই ভিডিওটা তার আইডি থেকে শেয়ার হতে হবে। আর সেই ব্যক্তি যদি শেয়ার না করলো, তাহলে কি হলো, তার আইডির গ্রোথ পড়ে গেল, তাহলে তোমাকে সেই ক্ষেত্রে যে ব্যক্তি তোমাকে মেনশন করছে, ধরো আমি মেনশন করছি কাউকে, প্রিয়াঙ্কা সরকারকে, তো প্রিয়াঙ্কা সরকার যদি আমাকে ফোন করে বলে দিল তুমি আমাকে মেনশন করবে না, আমি তোমার ভিডিও শেয়ার করতে পারবো না, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে আমি আর মেনশন করবো না। এটাই গল্প। মেনশন যদি আমি প্রিয়াঙ্কা সরকারকে করি কোনো ভিডিওতে বা কোনো পোস্টে, সেই ভিডিও বা পোস্ট সেটা প্রিয়াঙ্কা সরকারের আইডি থেকে শেয়ার হতে হবে। সুতরাং এই ভুল তথ্যগুলো জানা রয়েছে তোমাদের, আর ভুল তথ্যগুলো জেনে তোমরা মেনশনও করছো, ট্যাগও করছো। সুতরাং কীভাবে ট্যাগ হবে, কাকে ট্যাগ করবে, এটা নিজে আগে ভেবে নাও। মেনশন করবে না ট্যাগ করবে। আর মেনশন করলে সেই ভিডিওটা অবশ্যই তোমাদের আইডি থেকে শেয়ার হতে হবে মেনশন করলে। আর নাহলে যাকে মেনশন করছি তার আইডি ক্ষতি হয়ে যাচ্ছে।
আমি মেনশন করবো প্রিয়াঙ্কা সরকারকে, প্রিয়াঙ্কা সরকার শেয়ার করবে না, ওর আইডির জন্য ক্ষতি হবে, আর কিচ্ছু নয়। এটাই তত্ত্ব, বোঝাতে পারলাম আশা করি। যারা বুঝলে তারা ভালো, আর যারা না বুঝলে ভিডিওটা বারবার প্লে করে দেখো, তাহলে বুঝতে পারবে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো। একটাই অরিজিনাল ভিডিও পাবে, সেটা সৌতম মজুমদার আইডি থেকে। টাটা, অনেক অনেক ভালোবাসা তোমাকে, ভালো থাকো সুস্থ।